আরবের শেখরা কেন খাচ্ছেন নিরামিষ খাবার? কিভাবে পশ্চিমী দেশের রাষ্ট্রপ্রধানরা আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবার খাচ্ছেন? কিভাবে আরবের মতো দেশগুলিতে নন ভেজিটেরিয়ানরা হয়ে যাচ্ছে নিরামিষাশী? বন্ধুরা, আজ সনাতন সংস্কৃতির সুন্দরতা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। পিএম মোদি যে সময় থেকে প্রধানমন্ত্রী হয়েছেন তখন থেকে কোনো বিদেশি নেতা যখন ভারতে আসেন, অথবা তিনি নিজেই বিদেশ যাত্রা করেন, অথবা কোনো ইন্টারন্যাশনাল ট্যুর যখন হয়, তখন সনাতন ধর্মের সুগন্ধ যাতে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে তার চেষ্টা কিন্তু তিনি করে থাকেন। এবং এই সনাতনের সুন্দরতাকে পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রকৃতি ও জীব অনুভব করতে পারে। আপনারা এই কথা তো খুব ভালোভাবেই জানেন যে সনাতন ধর্মে নিরামিষ খাবার অনেক গুণ রয়েছে, কিন্তু আজকের সময়ে আমিষ খাবারেরই প্রচলন বেশি। মানুষ বেশি আমিষ ভোজনের দিকে ঝুঁকছেন। কোরার একটি রিপোর্ট অনুযায়ী ভারতের 70% মানুষ নন ভেজিটেরিয়ান, যেদিকে মাত্র 30% মানুষ ভেজিটেরিয়ান। আর এখন তো এমন ধারণাও হয়েছে যে নিরামিষ খাবার বেশি সুস্বাদু হয় না, কিন্তু একথা সম্পূর্ণ ভুল। নিরামিষ খাবারকে যদি সম্পূর্ণ পাককলা ও দক্ষতার সঙ্গে বানানো হয় তাহলে তা আমিষ খাবারের থেকেও বেশি সুস্বাদু হয়। বন্ধুরা, পিএম মোদি খুব দ্রুত সনাতন ধর্মের নিরামিষ পঞ্চ ব্যঞ্জনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে যাচ্ছেন। এই ভিডিওতে আপনি জানবেন যে তিনি কিভাবে মানুষদের নিরামিষ খাবার গ্রহণের জন্য অনুপ্রাণিত করছেন এবং গোটা বিশ্বে কিভাবে তিনি ভেজিটেরিয়ান ফুডের ব্র্যান্ডিং করছেন, যাতে আরবের শেখরাও নিরামিষ খাবারের প্রতি আকর্ষিত হচ্ছেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার, সাথে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গুজরাটে ভাইব্রেন্ট গুজরাট সামিট 10 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত আহমেদাবাদে আয়োজিত হয়েছিল, যেখানে 36টি দেশ উপস্থিত ছিল। ইউনাইটেড আরব এমিরেটসের কারেন্ট প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নায়ান এই সামিটের চিফ গেস্ট ছিলেন। তার একদিন আগে অর্থাৎ 9 জানুয়ারিতে গ্লোবাল ট্রেড শোয়েরও আয়োজন করা হয়। 9 জানুয়ারিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরব প্রেসিডেন্ট শেখ বিন জায়েদকে নিয়ে 7 কিলোমিটার লম্বা একটি রোড শোয়ের আয়োজনও করা হয়। এই রোড শো শেষ করার পর তারা দুজন যখন রাত্রিবেলায় ডিনারে বসেন, তখন সেই ডিনার পার্টিতে মেনু হিসেবে থাকে রকমারি নিরামিষ খাবার। এই ডিনার পার্টি সম্পূর্ণভাবে শুদ্ধ শাকাহারী ছিল। মেনুতে এমন এমন ব্যঞ্জন ছিল যার নাম শুনলেই আপনার মুখে জল চলে আসবে। আরবের শেখের জন্যই বিশেষভাবে পনির লং লাত্তা, আওয়াদি ডাল, সবজি দম বিরিয়ানি, কেশর শবনম রসমালাই বানানো হয়েছিল। এখানেই শেষ নয়, শেখের পাতে দেওয়া হয়েছিল বেদানা অমৃত, মেডিটেরানিয়ান চপড স্যালাড, বাদামের শরবত, পুদিনা ব্রোকলি, পনির ও সবজির রোল, গুজরাটি স্পেশাল লিলভা কচুরি, গুজরাটি ডাল, তাওয়া পনির মশলা, ভারওয়ান গুচ্চি, ঢ্যাঁড়স ভাজা, রাবেয়া বাটাটা নুশাক এবং লাভিং ভাট। শেষ পাতে ছিল 4 রকমের মিষ্টি, আঞ্জির আখরোট, বাজরার হালুয়া, বাকলাবা ও কাটা ফলও ছিল। সাথে ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে ঘমন্ড খানভি, রাজভোগ শ্রীখণ্ড ও নাচোজও খেতে দেওয়া হয়েছিল। বন্ধুরা, 10 জানুয়ারি গুজরাটের গুজরাট ভাইব্রেন্ট সামিটের উদ্বোধন করা হয়। এই সামিটের সময়ও কেবল শুদ্ধ নিরামিষ খাবারেরই আয়োজন করা হয়। লাঞ্চ ও ডিনারের মেনু কার্ডে একটিও আমিষ খাবার ছিল না, বরং ছিল সুস্বাদু নিরামিষ খাবার। এই সবকটি ব্যঞ্জন সুস্বাদুর সাথে সাথে স্বাস্থ্যকরও। বন্ধুরা, ভাইব্রেন্ট গুজরাটের সামিটের আগে যখন G20 সামিট হয়েছিল, তখনও কিন্তু পিএম মোদি সেখানে শুদ্ধ শাকাহারী ভোজনেরই আয়োজন করেছিলেন। গত বছর সেপ্টেম্বর মাসে 2 দিনের G20 সামিটের সময়ও দেশ বিদেশের সকল অতিথিদের জন্য শুদ্ধ টেস্টি নিরামিষ খাবারেরই আয়োজন করা হয়েছিল। ভোজনের মেনুতে কোনো আমিষ পদ রাখাই হয়নি। আর নিরামিষ খাবারগুলিতে কাশ্মীর থেকে কন্যাকুমারীর ছোঁয়া ছিল, অর্থাৎ সেখানকার আলাদা আলাদা রাজ্যে তৈরি হওয়া সবথেকে সুস্বাদু খাবারগুলিকে তাদের সামনে পেশ করা হয়। বিদেশি অতিথিদের জন্য এই বিশেষ নিরামিষ খাবার তৈরি করার দায়িত্ব আইটিসিকে দেওয়া হয়েছিল, যার বিখ্যাত শেফেরা একের পর এক সুস্বাদু খাবার বানান। যেখানে বিহারের বিখ্যাত লিট্টি চোখা, সাথে লঙ্কা ও রসুনের চাটনি, রাজস্থানের অজবাইনের লাচা পরোটা আর বাঙালির ঘি ভাতও ছিল। সাথে মুম্বাইয়ের ভাড়াপাও ও মশলা ভেলপুরি, সাথে মিজোরামের গ্রিন মোমো, কাশ্মীরি রুটিও মেনুতে সামিল ছিল। বন্ধুরা, পিএম মোদিজি শুদ্ধ শাকাহারী। এই কারণে তিনি যখন বিদেশে যান তখন তার জন্য সেই দেশের সরকারও শুদ্ধ নিরামিষ খাবারই তৈরি করান। G20 সামিটের সময়ও যে ছবি ও চিত্রের ব্যবহার করা হয়েছিল, সেগুলির সবকিছু সম্বন্ধই ছিল কিন্তু সনাতন সংস্কৃতির সঙ্গে। G20 মঞ্চে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি পৃথিবীর সবথেকে বড় রাষ্ট্র অধ্যক্ষদের স্বাগত জানাচ্ছিলেন, তখন তার ব্যাকগ্রাউন্ডে কোনারকের সূর্য মন্দিরের ছবি ছিল। কিন্তু এর আগে এই ধরনের কোনো অনুষ্ঠানে হয় তাজমহল, নয় গেটওয়ে অফ ইন্ডিয়া অথবা ইন্ডিয়া গেটেরই ছবি লাগানো হতো।
পূর্ব সরকার এইসব ছবিগুলিকে ভারতের পরিচয় বানাতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবে এই 3 প্রতীকই মোগল ও ইংরেজদের অধীনে হওয়ারই প্রতীক। যেদিকে কোণারকের সূর্য মন্দিরে কিন্তু প্রকৃত ভারত দেখতে পাওয়া যায়। এটি ভারতের পরিচয়, সনাতন হলো প্রকৃত পরিচয়। আগে ভারতে যখন কোনো রাষ্ট্র অধ্যক্ষ আসতেন তখন তাকে তাজমহলের কোনো প্রতিকৃতি বা মডেলের উপহার দেওয়া হতো, কিন্তু যখন থেকে মোদিজি ক্ষমতায় এসেছেন অনেক কিছুরই কিন্তু পরিবর্তন হয়েছে। আজ রাষ্ট্র অধ্যক্ষদের ভাগবত গীতা উপহার স্বরূপ দেওয়া হয়, আর সম্পূর্ণ দুনিয়া যোগ দিবসে যোগা করে। আজ আরবের শেখ নিজে মন্দির বানানোর জন্য সামনে এসেছেন, মন্দিরের জন্য জমির ব্যবস্থাও করেছেন। আজ মোদি আরবদের শেখদের শুদ্ধ শাকাহারী খাবার খাইয়ে আপ্যায়ন জানাচ্ছেন দেশে। শেখেরা এই খাবার খেয়ে আপ্লুত হয়েছেন, আর ভারতের পঞ্চ ব্যঞ্জনের প্রশংসাও তারা করেছেন। তাদের মতে তারা যে আমিষ ভোজন খান, এই খাবার তার চেয়েও অনেক বেশি সুস্বাদু। বন্ধুরা, আপনাদেরকেও বলে রাখি, সনাতন সংস্কৃতির মতে মানুষ আমিষ থেকে নিরামিষাশী তখনই হন যখন তার বুদ্ধি ও চেতনার স্তর উঁচু হয়। আর পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে মানুষের জীবিকা নির্বাহের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার নেই। বন্ধুরা, আজ যেমন মানুষ সনাতনের পথে এগিয়ে চলছেন, তারা নিজে থেকেই নিরামিষাশী হয়ে যাবেন। আর 2024-এর রিপোর্ট অনুযায়ী ভারতে নিরামিষ খাবার গ্রহণ করা মানুষদের সংখ্যা আগের চেয়ে একটু হলেও বেড়েছে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন। আর বন্ধুরা, আপনি নিরামিষ খাবারের মধ্যে কোন খাবারটিকে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান।